সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণী বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে জানবো। এখানে অনুশীলনীতে 1 নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক, জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে বায়ুকুঠুরি। খ, মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর তীক্ষ্ণ দাঁত। গ, শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? উত্তর সুন্দরী। এরপর 2 নম্বরে শূন্যস্থান দেওয়া আছে, নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কয়ে বলেছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। গ্যাপ, এখানে সঠিক উত্তর হবে বায়ুকুঠুরি। খ, তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে। গ্যাপ, এখানে সঠিক উত্তর হবে চর্বির স্তর। গ, ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো। গ্যাপ, উত্তর হবে ফার্ন। এরপর 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। ক নম্বরে বলেছে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? উত্তর, যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। ক্ষয়ে বলা হয়েছে স্বাদুপানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? উত্তর, স্বাদুপানির অর্থাৎ নদী, পুকুর, বিল এই ধরনের পরিবেশে উদ্ভিদ হিসেবে শাপলা, কচুরিপানা, শ্যাওলা ইত্যাদি এবং প্রাণী হিসেবে বিভিন্ন মাছ, ব্যাঙ, কচ্ছপ ও নানা ধরনের জলজ পতঙ্গ থাকে। গয়ে বলা হয়েছে জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? উত্তর, পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য জলজ প্রাণী যেমন মাছের দেহের মধ্যভাগ চেপ্টা এবং মাথা ও লেজের দিকে সরু হয়। পানিতে ভেসে থাকা ও চলাচলের জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। পাখনা ও লেজ এদের সাঁতার কাটতে সাহায্য করে। এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। এরপর দেখব বর্ণনামূলক প্রশ্ন উত্তর। ক, স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, স্থলজ উদ্ভিদের মূল মাটির গভীরে যায় এবং কাণ্ড শক্ত হয় যাতে তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। স্থলজ প্রাণীদের চলাচলের জন্য পা এবং শ্বাস নেওয়ার জন্য ফুসফুস থাকে। আবার মরুভূমির স্থলজ প্রাণীদের ত্বক অনেক মোটা হয় যাতে শরীর থেকে পানি কম বের হয়। এরপরের প্রশ্নটি হলো জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। উত্তর, জলজ উদ্ভিদের কাণ্ড ও পাতা অনেক নরম হয় এবং এদের ভেতরে বায়ুকুঠুরি থাকে যা এদের পানিতে ভাসতে সাহায্য করে। অন্যদিকে জলজ প্রাণীরা সাধারণত ফুলকার সাহায্যে শ্বাস নেয় এবং সাঁতার কাটার জন্য তাদের পাখনা থাকে। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করি। উত্তর, সামুদ্রিক পরিবেশ উচ্চ লবণাক্ত এবং অনেক গভীর হয়। এখানে প্রাণীদের অভিযোজন নিম্নরূপ। 1 নম্বর, লবণাক্ততা সহ্য করা। সামুদ্রিক মাছের শরীর এমনভাবে তৈরি যা অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে পারে। 2, সাঁতার ও ভারসাম্য। সামুদ্রিক প্রাণীদের যেমন হাঙর, তিমি শরীর লম্বাটে এবং শক্তিশালী পাখনা থাকে যা তাদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। 3, চর্বির স্তর। গভীর সমুদ্রে ঠান্ডা থেকে বাঁচতে তিমির চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। উদাহরণ, তিমি বা ডলফিনে ফুসফুস দিয়ে শ্বাস নিলেও দীর্ঘক্ষণ পানির নিচে থাকতে পারে এবং মাছের মতো পাখনা ব্যবহার করে সাগরে চলাচল করে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।